হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওতে স্পেশালি ডিসকাস করব যে কাট অফের ওপর মার্কস থাকা সত্ত্বেও নাম কেন থাকে না। ঠিক আছে, এটা অনেকেরই প্রশ্ন, অনেকের এটা নিয়ে ডাউট রয়েছে। ইভেন তোমরা অনেকে যারা এখনো পর্যন্ত বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম দাওনি, তারা এই বিষয়টাতে হয়তো ভাবো যে ভুল বা ঠিক নয়। অনেক এইরকম কনফিউশন রয়েছে, বলা সত্ত্বেও তোমরা ভাবছো না এরকম তো হতেই পারে না। কিন্তু যারা 6 to 8 এক্সাম দিয়েছে তারা কিন্তু এটা ফেস করে গেছে অলরেডি। তাদের মধ্যে অনেকেই এরকম রয়েছে কাট অফের থেকে বেশি মার্কস থাকা সত্ত্বেও তাদের কিন্তু নাম নেই। আচ্ছা, এটার আগে একটা কথা আমি মানে অবশ্যই বলবো, সেটা হচ্ছে দেখো, আদার স্টেটের ক্যান্ডিডেট সকলেই আমরা একটা জিনিস লক্ষ্য করবে, আনরিজার্ভড ক্যাটাগরিতে যে কাট অফ মার্কস দেয়া থাকে, ঠিক আছে, যে কাট অফ মার্কসটা দেয়া থাকে, তোমরা মানে টিআরই 1.0 যে এক্সামটা হয়েছিল বিপিএসসির, মানে একদম প্রথমে, যেটা আদার স্টেটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারেনি, কারণ সেইখানে আদার স্টেটের ক্যান্ডিডেটদের সুযোগই ছিল না, কারণ স্টেট কারো ক্লিয়ার ছিল না। তার জন্য আদার স্টেট ক্যান্ডিডেট দিতে পারেনি, কিন্তু উত্তরপ্রদেশের কিছু কিছু ক্যান্ডিডেটরা দিয়েছিল আদার স্টেট, কারণ তারা আগে যে স্টেট 2019-এ লাস্ট স্টেট হয়েছিল সেই স্টেট কোয়ালিফাই করেছিল। যেহেতু উত্তরপ্রদেশ বিহারের কানেকশন জানোই, মানে বিহার ইউপি মোটামুটি ধরে নিতে পারো যে খুব কাছাকাছি, আর সব রকম নিউজ ইউপির লোকেরা যারা একদম বর্ডারে থাকে তারা মোটামুটি পায়। আমরা সেরকম খবর 2019-এর দিকে তো এই সব খবর আমাদের একেবারেই জানার কথাও ছিল না। তো সেই হিসেবে টিআরই 1.0-তে ইউপির প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছিল, যা বেঙ্গলের কেউই মোটামুটি দেয়নি বা দিতে পারেনি, কারণ স্টেট কারো ক্লিয়ার ছিল না। এটা একটা ব্যাপার। এবার এই কথাটা বললাম কেন, একটা কথা ভালোভাবে বুঝবে। টিআরই 1.0-তে দেখবে অনেক সাবজেক্ট, বেশিরভাগ সাবজেক্টই ছিল যার কাট অফ, বেশিরভাগ সাবজেক্টেরই কাট অফ খুব লো ছিল। ঠিক আছে, তার জন্যই টিআরই 1.0 এর এক্সাম্পল নিলাম। টিআরই 2.0-তে সেই সাবজেক্টগুলোই দেখবে, আমাদের ফিজিক্সের জন্যই টিআরই 2.0-তে যদি দেখো কাট অফ অনেকটা হাই চলে যায়, আর কোয়েশ্চেন লেভেলও অনেক স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছিল। এবার ব্যাপার হচ্ছে টিআরই 1.0-তে কাট অফ, ধরে নাও কোনো সাবজেক্টে গিয়েছে কাট অফ 39। এবার এটা দেখে আদার স্টেটের ক্যান্ডিডেটরা, ইভেন আমিও টিআরই 1.0 এর রেজাল্ট দেখে আমিও ভেবেছিলাম যে এত কম কাট অফ তাও ক্লিয়ার করতে পারেনি, তো আদার স্টেটের ক্যান্ডিডেট, ইউপির অনেক ক্যান্ডিডেট সেইখানে সিলেক্ট হতে পারেনি। এবার এর পেছনে অনেক বড় একটা বিষয় রয়েছে, যেই বিষয়টা আমাদের বোঝা দরকার আদার স্টেটের ক্যান্ডিডেটদের স্পেশালি। সেটা কি, আমরা দেখি যে কাট অফ অনেকটা লো, এই জায়গায় আমি থাকলে আমি তো ইজিলি ক্র্যাক করে নিতে পারতাম এই সামান্য কাট অফ, তাও আদার স্টেটের অনেকে পায়নি কেন চান্স, এটা একটা প্রশ্ন। দেখো, টিআরই 1.0-তে ধরে নিলাম কোনো সাবজেক্টে কাট অফ গেছে 39, সেইখানে আদার স্টেটের ক্যান্ডিডেট যদি মনে করো 40 পেয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু ব্যাপারটা, না হলে তোমরা আবার ওই একই প্রশ্ন করবে, না দাদা এরকমটা কি হতে পারে। আমি কমেন্ট সেকশন দেখি, অনেকে বুঝতে পারো না, বা অনেকে বড় ভুল তথ্য। তো ভুল তথ্য আমি একেবারেই তোমাদের কিছুই দিই না। তো এবার শোনো, মনে করো কাট অফ গেছে 39 কোনো সাবজেক্টের। এবার আদার স্টেটের ক্যান্ডিডেট যারা, তারা মনে করো 40 মার্কস পেয়েছে, তাহলে তার তো কাট অফের থেকে বেশি মার্কস আছে, কিন্তু তবুও তার নাম কিন্তু মেরিট লিস্টে নেই। এবার এখানে কি ব্যাপার হলো, এখানে পরিষ্কারভাবে নোটিফিকেশনে মেনশন রয়েছে, তোমরা লক্ষ্য করবে, সেখানে পরিষ্কার মেনশন করা থাকে যে আনরিজার্ভড ক্যাটাগরিতে যারা আসবে, স্পেশালি আদার স্টেট কথাটা মেনশন করা থাকে না, আনরিজার্ভ ক্যাটাগরি মেনশন করা থাকে। তো সেই ক্ষেত্রে আদার স্টেটের আমরা সকলেই পড়ছি, আদার স্টেটের ক্যান্ডিডেটদের কিন্তু 40% মার্কস আনতে হবে এক্সামে, মানে 120-র মধ্যে 48 মিনিমাম আনতেই হবে। কাট অফ যত লোই যাক না কেন, মানে কাট অফ তোমার গেছে 39, সেই ক্ষেত্রে তুমি আদার স্টেটের ক্যান্ডিডেট, তুমি মনে করো কাট অফের থেকে বেশি পেয়েছো, মনে করো 40 পেয়েছো,
কিন্তু তোমার নাম কিন্তু মেরিট লিস্টে তুমি দেখতে পাবে না। তার কারণ কি, আদার স্টেটের এই যে জেনারেল ক্যান্ডিডেট যারা, তাদের জন্য প্রথমেই মেনশন করা রয়েছে 40% মার্কস পেলে তবেই তার মেরিট লিস্টে নাম আসবে। মানে কি দাঁড়ালো, 120-র মধ্যে 48 মার্কস তোমাকে পেতেই হবে। এবার কাট অফ যতই লো যাক, 48-এর ওপর যখন তুমি পাবে তখনই কিন্তু তোমার মেরিট লিস্টের নাম তুমি দেখতে পাবে সেই ক্ষেত্রে, ঠিক আছে। এবার মনে করো, তাহলে এটা তো বুঝে গেলে যে কাট অফ যতই লো যাক, সেই লো কাট অফের অ্যাডভান্টেজটা কিন্তু বিহারের যারা ক্যান্ডিডেট, বিহারের যারা রেসিডেন্ট, তারাই কিন্তু পাবে। বিহারের রেসিডেন্স ছাড়া আর কিন্তু বিহারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যার কাছে আছে তারাই সেই লাভটা পাবে, যে সেই 39 লো কাট অফে সেই বিহারের ক্যান্ডিডেটরাই কিন্তু সিলেকশন পাবে। কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটরা সেই ক্ষেত্রে সিলেকশন পাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত তারা 40% মার্কসকে ক্রস করতে পারছে, কাট অফ যতই লো হোক না কেন। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার মনে করো সাবজেক্টের কাট অফ গেছে 60, ঠিক আছে, সেই ক্ষেত্রেও তোমার মনে করো কাট অফের থেকে বেশি তোমার মার্কস এসছে, 61 এসছে, ঠিক আছে, কিন্তু তাও তুমি দেখছো যে মেরিট লিস্টে তোমার নাম নেই। এটা আবার কি করে হলো? এটা আবার আরেকটা দিক। কিন্তু আগে আমি প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে লো কাট অফ হওয়া সত্ত্বেও কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটদের সেটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই। লো কাট অফে তোমার কিন্তু হবে না, বিহারের ক্যান্ডিডেটদের হবে। এবার সেকেন্ড যেটা পোর্শন, সেটা হচ্ছে কি, যে কাট অফের থেকে বেশি মার্কস থাকা সত্ত্বেও সেটা 48-এর ওপরে, 40%-এর ওপরে, মনে করো কাট অফ গেছে 60 আর তুমি পেয়েছো 61, তাও তোমার নাম তুমি দেখতে পাচ্ছ না। এখানে কি হলো? এইখানে দেখো একটা ব্যাপার কাজ করে, সেই ব্যাপারটা হচ্ছে তোমার অনার্স পেপারে, ঠিক আছে। কারণ এইরকম একদম একটা ঘটনা এইবারই টিআরই 3.0-তে আমাদের স্কুলের একজন টিচার, তার হয়েছে, তিনি কিন্তু বিহারেরই, কিন্তু তার সিলেকশন হয়নি। কেন সিলেকশন হয়নি? তার কারণ এটাই যে তার জেনারেল পোর্শনে মার্কস বেশি রয়েছে, কিন্তু পার্ট 3 মানে সাবজেক্ট যেটা, অনার্স পেপার যেটা, সেই পেপারে বা সাবজেক্টের পেপার, স্পেসিফিক সাবজেক্ট পেপারে তার নাম্বারটা কম আছে কাট অফ যেটা গেছে তার থেকে, ঠিক আছে। এবার সেই কারণের জন্য তার কিন্তু নাম নেই মেরিট লিস্টে। তাহলে কি দাঁড়ালো? তার জন্যই আমি তোমাদেরকে প্রথম থেকে বারবার বলেছি, নিজের সাবজেক্টটাকে কিন্তু ডিপলি ভালোভাবে পড়তে হবে। আর নিজের সাবজেক্টে যত বেশি স্কোর করতে পারবে, মেরিট লিস্টে নাম থাকার সম্ভাবনা তত বেশি থাকবে। এই কথাটা তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, রেগুলার আমার ভিডিওতে আমি কিন্তু বারবারই প্রথম থেকে বলেছি। আর সেটার কারণ কিন্তু এটাই যে তোমার স্পেসিফিক সাবজেক্ট যেটা, সেইখানে নাম্বার মনে করো বেশি আছে তোমার, তাহলে তুমি ওই যে 60 থেকে বেশি পেলে তুমি কিন্তু মেরিট লিস্টে জায়গা করে নিলে, ঠিক আছে। এবার মনে করো তোমার সাবজেক্টে কম আছে কিন্তু জেনারেল পেপারে তোমার বেশি আছে, কারণ এই দুটো দিয়েই 120 মার্কস হয়, জেনারেল পেপারে বেশি আছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু যার সাবজেক্টে বেশি আছে তার থেকে পিছিয়ে গেলে। এই রকম ভাবে অনেক ক্ষেত্রে কি হয়, অনেকের মেরিট লিস্টে নাম আসে না। আর তার পেছনের কারণটা হচ্ছে এটা, স্পেসিফিক সাবজেক্টের নাম্বার যার বেশি থাকে সে মেরিট লিস্টে জায়গা করে নিতে পারে, যার নাম্বার কম থাকলো সে জায়গা করতে পারলো না। তারপর কাট অফ ডিওবি রয়েছে, আর টাই ব্রেকার, কাট অফ পার্ট 3, পার্ট 1 আর কাট অফ ডিওবি, এই নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমি বানিয়েছি। অনেকের কনফিউশন তাও রয়ে গেছে, আমি আবারও বলছি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা রয়েছে। যাদের এই ব্যাপারে কনফিউশন রয়েছে, ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিও লিঙ্কটা, ভিডিওর নিচেই যে ডেসক্রিপশন রয়েছে সেইখানে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা রয়েছে, কাট অফ পার্ট 3, পার্ট 1 আর কাট অফ ডিওবির, সেইটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো এই কারণের জন্য কিন্তু একটা কাট অফের ওপর বেশি মার্কস থাকা সত্ত্বেও অনেকের মেরিট লিস্টে নাম থাকে না, যেটা এই বছর যারা বিপিএসসি টিআরই 3.0 দিয়েছে তাদের সাথেও অনেকের ঘটেছে। আর তোমরা যারা নেক্সট টিআরই 4.0 দেবে, যারা এখনো বিশ্বাস করছো না, যখন এই ব্যাপারটা তোমরা লাইভ দেখতে পাবে, প্রুফ দেখতে পাবে, তখন হয়তো আমার কথা তোমাদের বিশ্বাস হবে, কিন্তু এটাই হয়, ঠিক আছে। তো এই ব্যাপারটাই আজকে তোমাদেরকে ক্লিয়ার করার ছিল। আমি যতটা সম্ভব আমার দিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। তাও যদি কারো ডাউট থেকে থাকে, কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।